এত সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলো কিভাবে বানালাম আজকে তোমাদেরকে সেটাই দেখাবো। এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলো বানানোর জন্য আমি এখানে নিয়েছি ফোম শিট। এগুলো হয়তো তোমাদের বাসার আনাচে কানাচে পড়ে থাকে, তো কি বানাবে খুঁজে পাও না, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। তোমরা এই ফোম শিট গুলো দিয়ে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বানিয়ে তোমাদের ঘরটাকে সাজাতে পারবে। যে ফুলগুলো কখনো নষ্ট হবে না, ফেলেও দিতে হবে না। ফোম শিট গুলো কেটে আমি এখানে অনেকগুলো পাপড়ি বানিয়ে নিয়েছি। একটা ব্যাম্বো স্টিক কেটে তার সাথে ফ্লাওয়ার টেপ পেঁচিয়ে আমি এই পাপড়িগুলো অ্যাটাচ করে নিয়েছি। ফুলগুলো বানানোর জন্য আমার বেশ অনেকগুলোই পাপড়ি কাটতে হয়েছে। ফুলের নিচে দেওয়ার জন্য কার্ডবোর্ড কেটে আমি এরকম বানিয়ে তাতে কালার করে নিয়েছি। ফুলগুলোর উপরে প্রথমে আমি সাদা রং করে সেটাকে শুকিয়ে নিব। আমাদেরকে একটা ফুল দেখালেও আমি আরো 4টা ফুল বানিয়েছি, আর সেই সাথে বানিয়েছি 2টা ফুলের কলি, যার ফাইনাল লুক তোমরা একটু পরেই দেখতে পাবে। ফুলগুলো বসানোর জন্য আমি একটা আইসক্রিমের কাপও কালার করে নিয়েছি। মাস্কিন টেপের উপর ওয়্যার বসিয়ে আমি কতগুলো পাতা বানিয়ে নিব। আমার এখানে টোটাল 10টা পাতা বানাতে হয়েছে। এখন আমি সবগুলো পাতাকে কালার করে নিব। আমি এখানে গ্রিন অ্যাক্রিমিন কালারটা ইউজ করেছি। কাপটা শুকানোর পর এখানে আমি উপরে লেস দিয়ে একটু ডিজাইন করেছি, আর তারপর নীল কালার দিয়ে পুরোটা কভার করে নিয়েছি। কাপের ভেতরে কিছুটা থার্মোকল দিয়ে উপরে আমি ক্লে দিয়ে পুরোটা ভরাট করে দিব। এরপর উপরে আমি সবুজ কালার করে দিয়েছি। এখন আমি যে ফুলগুলো সাদা রং করে রেখেছিলাম সেগুলোতে আমি পার্পল কালার করে নিয়েছি। আমি নিজেও জানি না আমি এগুলো কি ফুল বানিয়েছি। ফুলগুলো আসলে পৃথিবীতে আছে কিনা সেটাও আমার জানা নেই। তোমরা কি কখনো এরকম ফুল দেখেছো? তাহলে কমেন্ট করে বলে যাও। একে একে আমি সবগুলো ফুলে কালার করে নিব। পর যে পাতাগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো এই ফ্লাওয়ার ট্যাপ দিয়ে পেঁচিয়ে নিব। ব্যাস, দেখলে তো কত ইজিলি আমার ফুলগুলো তৈরি হয়ে গেল। ভিডিওটা দেখে দেখে তোমরা এখন বাসায় বসে বানিয়ে ফেলতে পারবে। আরো ইউনিক আইডিয়া পেতে চাইলে আমার পেজটাকে ফলো আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও।